আজ আমি তোমাদের বৃন্দাবনের এক পবিত্র মন্দির দর্শন করাবো। বৃন্দাবনে এসে এই মন্দির না দেখলে মনে হবে যেন কিছুই দেখলে না। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত দর্শন করতে আসেন। আর এই মন্দিরের হরে কৃষ্ণ নাম কীর্তন শুনলে মনটা যেন একদম ভরে ওঠে। এতক্ষণে তোমরা হয়তো দেখে বুঝে গেছো এটা হচ্ছে বৃন্দাবনের ইসকন টেম্পল। তো এই মন্দিরের কথা আর আলাদা করে কী বা বলবো, তোমরা যারা এসেছো বা যারা আসোনি তারা সবাই কিন্তু জানো বৃন্দাবনের ইসকন মন্দির কতটা অপূর্ব সুন্দর। তো এর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা দর্শন করিনি, তো এবার আমরা কিন্তু চলে এসেছি ইসকন মন্দিরে দর্শন করতে। এত অপূর্ব দেখতে, এতদিন ভিডিওতে দেখতাম আর আজকে নিজের চোখে দেখছি, এত অপূর্ব দেখতে। আর ভেতরটায় প্রবেশ করলে মনটা যেন একদম ভরে ওঠে, মানে মনটা শান্ত হয়ে যায়। ওখানের কীর্তন, ওখানের পরিবেশ দেখে মানে সত্যি বলছি, মানে ভীষণ সুন্দর। যারা এখনও অবধি বৃন্দাবনে গেছো বা বৃন্দাবনে যাওনি, অবশ্যই গেলে একবার এই ইসকন টেম্পল কিন্তু তোমরা অবশ্যই দর্শন করো। এত সুন্দর আর এত এত হাজার হাজার ভক্ত ডেলি দর্শন করছে। আর এই যে দেখো, আমরা কিন্তু শনিবার দিন রাতে কিন্তু আমরা গেছিলাম, মানে বিকেলে সন্ধ্যের টাইমে। তো এত ভক্ত, ভিড় ছিল, তবুও কিন্তু আমরা ওখানে বসেছিলাম, কীর্তন শুনেছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। যারা যারা রাধা মাধবের ভক্ত রয়েছে আর ইসকন টেম্পলকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ লিখে যেও। রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধে রাধে।